সুপ্রিয় দর্শক, ওয়েলকাম করছি স্পোর্টস টিভির আরও একটি নতুন ভিডিওতে। শুধু বর্তমান সময় নয়, সর্বকালের সেরা অলরাউন্ডারদের তালিকা করতে গেলে সেখানেও থাকবে বাংলাদেশের সাকিব আল হাসান এবং পাকিস্তানের শাহিদ আফ্রিদির নাম। কিন্তু তাদের দুজনের মধ্যে সেরা অলরাউন্ডার কে? আজকের ভিডিওতে তাদের কেরিয়ারের ভিত্তিতে সেরা কে সেটি দেখে নেব। চলুন তাহলে দেখে নেওয়া যাক। প্রথমেই দেখে নিব সাকিব আল হাসান এবং শাহিদ আফ্রিদির টেস্ট কেরিয়ারের পরিসংখ্যান। সাকিব আল হাসান ২০০৭ সাল থেকে সর্বমোট ৫৬ ম্যাচ খেলে রান সংগ্রহ করেছেন ৩,৮৬২ রান এবং তার ব্যাটিং অ্যাভারেজ ৩৯.৪১। পক্ষান্তরে শাহিদ আফ্রিদি ১৯৯৮ সাল থেকে ২০১০ সাল পর্যন্ত সর্বমোট ২৭ ম্যাচ খেলে রান সংগ্রহ করেছেন ১৭১৬ রান এবং তার ব্যাটিং অ্যাভারেজ ৩৬.৫১। সাকিব আল হাসান সেঞ্চুরি করেছেন ৫টি, ডাবল সেঞ্চুরি করেছেন ১টি এবং হাফ সেঞ্চুরি করেছেন ২৪টি। টেস্টে সাকিব আল হাসানের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস ২১৭ রান। অন্যদিকে শাহিদ আফ্রিদির সেঞ্চুরি ৫টি এবং হাফ সেঞ্চুরি ৮টি। টেস্টে আফ্রিদির সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস ১৫৬। এবার দেখে নেব তাদের টেস্ট ক্যারিয়ারের বোলিংয়ের পরিসংখ্যান। ৫৬ ম্যাচ খেলে সাকিব আল হাসান উইকেট নিয়েছেন ২১০টি। তার বোলিং গড় ৩১.১২, অর্থাৎ প্রতি ৩১ রান দিয়ে উইকেট নিয়েছেন একটি। অন্যদিকে শাহিদ আফ্রিদি ২৭ ম্যাচ খেলে উইকেট নিয়েছেন ৪৮টি এবং তার বোলিং গড় ৩৫.৬। টেস্টে সাকিব আল হাসান ৫ উইকেট নিয়েছেন ১৮ বার এবং তার বেস্ট বোলিং ফিগার হল ৩৬ রান দিয়ে ৭ উইকেট। অন্যদিকে শাহিদ আফ্রিদি ৫ উইকেট নিয়েছেন একবার এবং তার বেস্ট বোলিং ফিগার হল ৫২ রান দিয়ে ৫ উইকেট। এই পর্যায়ে দেখে নিব সাকিব আল হাসান এবং শাহিদ আফ্রিদির ওডিআই ক্যারিয়ারের পরিসংখ্যান। সাকিব আল হাসান ২০০৬ সাল থেকে একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন ২০৬টি এবং মোট রান সংগ্রহ করেছেন ৬,৩২৩ রান। তার ব্যাটিং অ্যাভারেজ ৩৭.৬৪। পক্ষান্তরে শাহিদ আফ্রিদি ১৯৯৮ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত সর্বমোট ৩৯৮ ম্যাচ খেলে রান সংগ্রহ করেছেন ৮,০৬৪ রান এবং তার ব্যাটিং অ্যাভারেজ ২৩.৫৮। সাকিব আল হাসান সেঞ্চুরি করেছেন ৯টি এবং হাফ সেঞ্চুরি করেছেন ৪৭টি। একদিনের আন্তর্জাতিক ম্যাচে সাকিবের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস হল ১৩৪ রান। অন্যদিকে শহীদ আফ্রিদি সেঞ্চুরি করেছেন ৬টি এবং হাফ সেঞ্চুরি করেছেন ৩৯টি। একদিনের আন্তর্জাতিক ম্যাচে আফ্রিদির সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস হল ১২৪ রান। এবারে দেখে নেব তাদের ওডিআই ক্যারিয়ারের বোলিংয়ের পরিসংখ্যান। সাকিব আল হাসান ২০৬টি ম্যাচ খেলে উইকেট নিয়েছেন ২৬০টি। তার বোলিং গড় ৩০.২২, অর্থাৎ প্রতি ৩০ রান দিয়ে উইকেট নিয়েছেন একটি। অন্যদিকে শাহিদ আফ্রিদি ৩৯৮ ম্যাচ খেলে উইকেট নিয়েছেন ৩৯৫টি এবং তার বোলিং গড় ৩৪.৫১। একদিনের আন্তর্জাতিক ম্যাচে সাকিব আল হাসান ৫ উইকেট নিয়েছেন ২ বার এবং তার বেস্ট বোলিং ফিগার হল ২৯ রান দিয়ে ৫ উইকেট। অন্যদিকে শাহিদ আফ্রিদি ৫ উইকেট নিয়েছেন ৯ বার এবং তার বেস্ট বোলিং ফিগার হল ১২ রান দিয়ে ৭ উইকেট। এই পর্যায়ে দেখে নিব সাকিব আল হাসান এবং শাহিদ আফ্রিদির টি-২০ ক্যারিয়ারের পরিসংখ্যান। সাকিব আল হাসান ২০০৬ সাল থেকে সর্বমোট ৭৬ ম্যাচ খেলে রান সংগ্রহ করেছেন ১৫৬৭ রান। তার ব্যাটিং অ্যাভারেজ ২৩.৭৪। পক্ষান্তরে শাহিদ আফ্রিদি ২০০৬ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত সর্বমোট ৯৯ ম্যাচ খেলে রান সংগ্রহ করেছেন ১৪১৬ রান। তার ব্যাটিং অ্যাভারেজ ১৭.৯২। টি-২০তে সাকিব আল হাসান কোনো সেঞ্চুরি করতে পারেননি, তবে হাফ সেঞ্চুরি করেছেন ৯টি। অন্যদিকে শাহিদ আফ্রিদি তিনিও কোনো সেঞ্চুরি করতে পারেননি, তবে হাফ সেঞ্চুরি করেছেন ৪টি। টি-২০তে আফ্রিদির সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস হল ৫৪। এবারে দেখে নেব টি-২০ ক্যারিয়ারে বোলিংয়ের পরিসংখ্যান। টি-২০তে সাকিব আল হাসান ৭৬ ম্যাচ খেলে উইকেট নিয়েছেন ৯২টি। তার বোলিং গড় হল ২০.৫৪। অন্যদিকে শাহিদ আফ্রিদি ৯৯ ম্যাচ খেলে উইকেট নিয়েছিলেন ৯৮টি এবং তার বোলিং গড় হল ২৪.৪৫। টি-২০ ক্যারিয়ারে সাকিব আল হাসান ৫ উইকেট নিয়েছেন একবার এবং তার বেস্ট বোলিং ফিগার হল ২০ রান দিয়ে ৫ উইকেট। অন্যদিকে শাহিদ আফ্রিদি টি-২০তে ৪ উইকেট নিয়েছেন একবার এবং তার বেস্ট বোলিং ফিগার হল ১১ রান দিয়ে ৪ উইকেট। সুপ্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না।
সাকিব আল হাসান এবং শাহিদ আফ্রিদির মধ্যে সেরা অলরাউন্ডার কে? এবং নেক্সটে কার কার মধ্যে এরকম ভিডিও দেখতে চান? অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, আপনি যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে ধন্যবাদ। আর না করে থাকলে আমাদের চ্যানেলের পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিন।